আমার জন্য তোমাদের বদনাম হবে। তোমরা একটা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হবে। এটা আমি কি করে মেনে নেব বলো? তুমি ভালো থাকবে না ওখানে গেলে যশ? আর কদিনই বা থাকবো আমি? তোমরা আমাকে নিয়ে ভেবো না। আমি এখানে থেকে তোমাদের আর ঝামেলা বাড়াতে চাই না। তোমাদেরকে কোনো ঝামেলায় ফেলতে চাই না। এই অশান্তি না চলতেই থাকবে, সেটা আমার পক্ষে নেওয়া আর সম্ভব না। আমি যে বড্ড ক্লান্ত শবনম। চল রোহিণী, আমি যাব তোর সাথে। যশ, প্লিজ তুমি আরেকবার ভাবো। আমার যা ভাবা হয়ে গেছে দেবদীপ ভাই। নতুন করে আর কিছু ভাবার নেই। শবনম, আমার জিনিসপত্রগুলো একটু এনে দেবে প্লিজ? যশ, শবনম, কেঁদো না। তোমরা আমাকে আমার বাড়িতে দেখতে এসো। যাও। তাহলে তুমি কি চাও ফুল কাকা? যশের সংসারটা ভেঙে ছারখার হয়ে যাক, বাবা হয় তুমি যেটা চাও। আমি চাই যশ ভালো থাকুক, যে কোনো উপায়ে যে কোনো প্রকারে ও ভালো থাকুক, শুধু এইটুকুই চাই। এই শোনো পরাগ, কিসের সংসারের কথা বলছো বলো তো? হ্যাঁ, যশের সঙ্গে রোহিণীর সংসারটা জুড়লো কবে সেটা আগে বলো। তোমরা যতই সেটাকে জোড়া লাগাবার চেষ্টা করো না কেন পরাগ, ওটা কিন্তু কোনো দিনও জোড়া লাগবে না। কারণ যশ তো কোনোদিনও রোহিণীকে ভালোই বাসেনি। আর একটা ভালোবাসাহীন কোনো সংসার না কোনোদিনই জোড়া লাগে না, একদিন না একদিন ভেঙেই যায়। ধুনো দেবার এত লোক যদি বাড়িতে থাকে না, তার সংসারটা এমনি এমনি ভেঙে যাবে। আর বাইরে থেকে লোক, তোমরা এত জিনিস বুঝতে পারছো, কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে চাইছো না বা পারছো না, সেটা হচ্ছে শবনম কিন্তু যশকে ভালোবাসে না, ভালোবাসে দেবদীপকে। ওরা কিন্তু নিজেদের মতন খুব ভালোই আছে। শবনম নিজের সংসারটা খুব মন দিয়ে করছে, কিন্তু যশ নিজের সংসারটা ভালো করে করুক, সেটা শবনম চায় না। শবনম তো রিভেঞ্জ নিচ্ছে যশের ওপর, রোহিণীর ওপর রিভেঞ্জ নিচ্ছে ও। যশ বোকাতে সেটা বুঝতে পারছে না। শবনম ওই ভালো মানুষের মুখোশ পরে আছে না, সেটা তোমরা ভাবছো ভালো মানুষ, কিন্তু ও যে কি বদমাইশ সেটা আমি ছাড়া আর কেউ ভালো করে বোঝে না। আসছি আন্টি। আঙ্কেল আসছি। আমার জন্য আজকে আপনাদের বাড়িতে এখানে অনেক অশান্তি হলো। আমি তার জন্য হাত জোর করে ক্ষমা চাইছি। ভালো থেকো বাবা।
তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আসছি। ভালো থেকো যশ। শবনম, আসছি আমি। দীপ ভাই, এলাম আমি। চলো আমি তোমার গাড়ি অব্দি তুলে দিয়ে আসি। না না, একদম একদম না, আর 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 কষ্ট করতে হবে না। এটা তুমি ভালো করলে না যশ। আমায় ফোন করো, তোমার যখন ইচ্ছা আমায় ফোন করো। আই উইল অলওয়েজ বি দেয়ার। আমি যেখানেই থাকি না কেন আমি ঠিক চলে আসবো। টেক কেয়ার অফ ইয়ারসেলফ। ভালো থেকো। তো তুমিও ভালো থেকো, খুব ভালো থেকো তুমি। শবনমকে ভালো রেখো। আসছি। আমি নিচ্ছি, তুই এগো। বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর, ছাতিম ফুলের সুবাস দোলে নকশি কাঁথার মাঠ পেরোলে, আসমানি রং হাত ছানি দেয় রঙিন খুশির ডর, গল্প গাথা নকশি কাঁথা। শাবনাম মোটেও যশের ভালো চায় না, সেটা আমি খুব ভালো করে জানি। সব শুনতে শুনতে না আমার কান পচে গেছে পরাগ। আসলে কি বলতো, যারা যেরকম তারা উল্টো দিকের লোকগুলোকে ঠিক তেমনি ভাবে। ভোয়া ভোয়া। কি কিছু ভুল বললাম নাকি ফুলকাকি? আমার তো মনে হয় বলিনি। মহুয়া জানো, আজকাল না তুমি বড্ড বেশি কথা বলছো। কথা তো আমি বরাবরই বলতাম পরাগ, তোমাদের সেগুলো শুনতে ভালো লাগতো কারণ সেগুলো তোমাদের মনের মতো হতো বলে। এখন তো সেগুলো তোমাদের মনের মতন হয় না, তাই তোমাদের শুনতেও একটু কষ্ট হয়। কি করা যাবে বলো তো? আমি তো আর নিজেকে বদলাতে পারবো না, কারণ এখন আমি ভালো আর মন্দের এই পার্থক্যটা না বুঝতে পারি। তোমাদের মতো অন্ধ হয়ে থাকতে আমি কোনোদিনই পারবো না। মহুয়া তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। কেন? উচিত কথা বলছি বলে কি খুব খারাপ লাগছে নাকি? হ্যাঁ, এই শোনো, যথেষ্ট মাত্রা জ্ঞান আমার রয়েছে, বুঝতে পেরেছো? একটু গলা নামিয়ে আমার সঙ্গে কথা বলো, তা না হলে এইভাবেই গলা তুলতে আমিও বাধ্য হব। এই শোনো, রোহিণীর না হয় নিজের স্বার্থ রয়েছে, ও না হয় নিজের ইগো স্যাটিসফাই করার জন্য যশকে এই বাড়িতে আনার জন্য পাগল হয়ে উঠেছে, কারণ ও মেনে নিতে পারছে না যে ও শাবনামের কাছে হেরে যাবে। তোমার কি স্বার্থ গো? তোমার কি স্বার্থ? হ্যাঁ, তুমি কেন যশকে এই বাড়িতে নিয়ে আসার জন্য পাগল হয়ে উঠেছো? তুমি তুমি দাদা হয়ে নিজের ভাইয়ের ভালো মন্দ বুঝতে পারছো না? অন্যের তালে তাল মিলিয়ে চলেছো, একবারও এটা বুঝতে পারছো না যে ছেলেটা এই বাড়িতে এলেও মরে যাবে। হ্যাঁ, মরে যাবে, ওকে বাঁচাতে পারবো না। দোহাই গো, দোহাই পরাগ, অনেক তো হলো। এবার ছেলেটাকে ছেড়ে দাও না, ওকে একটু ওর মতো করে বাঁচতে দাও না তোমরা। এই তো রোহিণী এসে গেছে। যশ কোথায়? যশকে আমি নিয়ে এসেছি আন্টি। যশ হাই। যশ, এই তো বাবা, কেমন আছো তুমি? শরীরটা তো একেবারে ভেঙে গেছে। চল। কালই তো দেখা হলো মা।
দুদিনে আর কি বা হবে? যশ, যশ, তুমি তুমি চলে এলে? হ্যাঁ বাবা, আসতে বাধ্য হলাম। ওই বাড়িতে বাবা আমি আমি নিজের জন্য অন্য কাউকে কি করে বিপদে ফেলি বলো তো? কি করে অন্য কাউকে এভাবে অসম্মান হতে দিতে পারি বলো তো তুমি? ও ওই বাড়িতে গিয়ে যা শুরু করলো, যা সিন ক্রিয়েট করলো, তারপর আর ওই বাড়িতে থাকা যায়? তুমি তুমি বলো তো। ওর নিজের বাড়ি থাকতেও কেন অন্যের বাড়িতে থাকবে, আমি তো এটা বুঝতে পারছি না। রোহিণী, বলে না সতীলক্ষ্মী বৌমা, তুমি তাই তাই আমি আমার ছেলেটাকে ফিরে পেলাম। আমি তাহলে ডক্টর ঘোষকে একবার ফোন করে দিই, বিকেলে এসে একবার যশকে দেখে যাক। ডক্টর ঘোষ আসবেন কেন? ওর ট্রিটমেন্ট তো দেবদীপ করছে। করছিল এতদিন, তাই করছিল, এবার থেকে আর করবে না। এখন থেকে ডক্টর ঘোষই যশের ট্রিটমেন্টের দায়িত্ব নেবেন। সেটা কি তুই ঠিক করবি? রোহিণী কেন ঠিক করবে? এটা আমি বলেছি। না, ডক্টর ঘোষ করবে না, যে করছিল সেই করবে। মা, তুমি যদি ভেবে থাকো যে আমি রোহিণীর জন্য ওই বাড়ি থেকে ফিরে এসেছি, তাহলে তুমি ভুল করছো, তুমি ভুল ভাবছো মা। আমি ওই বাড়ির লোকগুলোর অসম্মান আর সহ্য করতে পারছিলাম না, তার জন্য আমি ফিরে এসেছি। আর সর্বোপরি যারা আমার জীবনটা ফিরিয়ে দিতে চেয়েছিল, শবনম আর দেবদীপ, ওদের জন্য আমি ফিরে এসেছি। তোমার বৌমা ওদের জীবনটা যাতে অতিষ্ঠ করে তুলতে না পারে, তার জন্য আমি ফিরে এসেছি। আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য, তোমাদের হাত থেকে আমি মুক্তি পেলাম না। মুক্তি পাবো না, কিন্তু অ্যাটলিস্ট ওদেরকে তো মুক্তি দিতে পারি। এই যশ, তুই এসব কি বলছিস ফুলকাকিকে? জানিস ফুলকাকি তোর জন্য চিন্তায় চিন্তায় খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল, আর তুই বাইরের লোকের জন্য, অন্য লোকেদের জন্য তুই ফুলকাকিকে এইভাবে কথা বলছিস? ওর মায়ের যদি ওর প্রতি টান থাকতো না পরাগ, ওর মা যদি ওর ভালোটা বুঝতো, তাহলে ওকে ফিরিয়ে আনতো না। আর যদি আনতেই হয় তাহলে আগে রোহিণীকে বাড়ি থেকে তাড়িয়ে তবে আনতো। আঙ্কেল, কেন, আমি কি কিছু ভুল বললাম? রোহিণী, যদি তুমি সত্যি যশকে ভালোবাসতে, তাহলে এতদিন যা যা করেছো সেগুলো করতে না। তুমি নিজেই যশের জীবন থেকে সরে যেতে। যশ আমার হাজবেন্ড আঙ্কেল, আমি ওকে ভালোবাসি, আমি কেন দূরে সরে যাব ওর থেকে? কারণ যশ তোমাকে ভালোবাসে না, তাই। রোহিণী, তোমার না মিনিমাম সেলফ রেসপেক্টটুকুও নেই, তাই তুমি একটা ভালোবাসাহীন সম্পর্কতে না এইভাবে জোর করে থাকার চেষ্টা করছো। থাকছি কারণ আমি যশকে ভালোবাসি।
আমি ভালোবাসি যশকে, তাই থাকছি। তোমার মুখে না এই ভালোবাসা শব্দটা একদম মানায় না। যে মেয়েটা দিনের পর দিন শুধু আমার ছেলেটাকে ভালোবেসে সবকিছু মেনে নিল, সবকিছু, তার মুখে ভালোবাসা কথাটা মানায় না। আর একটা মেয়ে যে আমার ছেলেকে ভুলে গিয়ে বিয়ে করে সংসার করছে, তার মুখে ভালোবাসা কথাটা মানায়। এ তো ভারী অদ্ভুত। যশের জীবন থেকে যাতে শবনম চিরতরে সরে যায় তার সুবন্দোবস্ত তো তোমরাই করেছো কঙ্কনা। শবনম কিন্তু ফিরে এসেছিল মা, কিন্তু আমি ওকে ফিরিয়ে দিয়েছি। যশ, যশ, শবনম, কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে তুমি? বলো আমাকে, কোথায় ছিলে তুমি? চলুন দেবদেব, আর দেরি করা যাবে না। কেন জানো মা? কারণ আমি চাইনি যে ও এই নরকে ফিরে আসুক। দেখ যশ, মানছি যে মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু রোহিণী যা করেছে, যেটা করেছে, যে অন্যায়টাই করেছে, সেটা তো তোকে ভালোবেসে করেছে, তোকে পাওয়ার জন্য করেছে।